গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ফিরে এলাম আবার আমি তোমাদের বন্ধু দেবাশিস, তোমাদের ভালোবাসাই তোমাদের কাছে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইয়েলবং রিভার ক্যানিয়ন অ্যাডভেঞ্চার ট্রেকের দ্বিতীয় পর্ব। আর সেই কারণবশতই আজকে আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এবং আফটার ব্রেকফাস্ট আমরা সবাই হাতে আর পায়ে বেশ করে সর্ষের তেলা নুন মেখে নিয়েছি, কারণ আগের পর্বেই বলেছিলাম এখানে প্রচণ্ড পরিমাণে জোকের ভয় রয়েছে, তাই জোকের হাত থেকে বাঁচতেই আমাদের এই পরিকল্পনা। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ রক্ত খাওয়ার অপরাধে আমরা একটা জোককে পাকড়াও করেছি, যার শাস্তি হিসেবে যাবজ্জীবন বোতলবাস দেওয়া হয়েছে। অবশ্যই এই কাজটা করেছে গার্লস সিনিয়র পুতুল, কারণ আমার পক্ষে এই কাজ সম্ভব নয়। আমাদের ট্রেক শুরু হয়ে গিয়েছে। আমাদের 24 ঘন্টার গাইড দাজু আর রিংচাং ছাড়াও আরও 4 জন গাইডকে নিয়ে আমরা এগিয়ে চললাম ক্যানিয়নের পথে। তবে যাওয়ার আগে একটা ছোট্ট সমস্যার সম্মুখীন হতে হয়েছিল আমাদের। যেমন গাইডরা বলেছিল সব নন সুইমার ও 14 বছরের নিচে কোনো বাচ্চা যেন ক্যানিয়ন ট্রেকে না যায়, কারণ ক্যানিয়নের কোথাও কোথাও বুক সমান জল, আবার কোথাও কোথাও ডুব জলও হতে পারে। শুনে তো অনেক বছরই মন খারাপ, তাই কি আর করা যাবে। শেষে অনেক চিন্তা ভাবনার পর আমি, অনির্বাণ, সপ্তর্ষি, শুভ, শরীফ আর অর্পিতা মিলে ডিসাইড করি যে আমরা প্রত্যেক বাচ্চাকেই ক্যানিয়ন ট্রেকে নিয়ে যাব। তাই আমরা সাহায্য নিই নটিংয়ের দড়ি আর খালি জলের বোতলের। বর্তমানে আমরা যেখানে পৌঁছে গেছি তাকে গেটওয়ে অফ রিভার ক্যানিয়নও বলা যেতে পারে, আবার গেটওয়ে অফ রেইনবো ওয়াটারফলসও বলা যেতে পারে। গতকাল বিকেলে আমরা রেইনবো ওয়াটারফলস ট্রেক করেছিলাম। যেতে যেতে প্রায় সন্ধে আর ফিরতে ফিরতে রাত হয়ে গেছিলো, তাই সেই ভিডিও আর দিলাম না। তবে যদি কখনো মনে হয় দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। যাই হোক, এখান থেকে ডান দিকে চলে গিয়েছে রেইনবো ওয়াটারফলসের রাস্তা, আর বাঁ দিকে গিয়েছে ক্যানিয়ন যাওয়ার রাস্তা। আমরা আজ বাঁ দিকে যাব। তো আমরা এখন ট্রেক করে এগোচ্ছি, দারুণ মজা লাগছে। এখন এই জঙ্গলের পথ ধরে মিনিমাম 15 থেকে 20 মিনিট হাঁটতে হবে, তারপরে গিয়ে আসল ক্যানিয়নে পৌঁছাবো। যাই হোক, তোমরা সঙ্গে থেকো, আশা করছি তোমরা ভিডিওটাকে এনজয় করছো। এগিয়ে তোরা চল, ভয় যদি লাগে তবে বল হরি বল, ট্রেক করে বাহাদুর হতে চাস, বছরতে একবার ইয়েলবং চাস, ইয়েলবংয়ে আছে ভাই রিভার ক্যানিয়ন, শেষ করতে পারলে তুই হবি চ্যাম্পিয়ন। আর আছে টানতে দিয়ে পারবে ওয়াটারফল, মিস কেন করবি ভাই, চল সঙ্গে চল, চল সঙ্গে চল, চল সঙ্গে চল। কেমন লাগছে রিভার ক্যানিয়ন? আমরা ক্যানিয়নের ফার্স্ট ফেজ শেষ করলাম, এইবার সেকেন্ড ফেজ যাওয়ার পালা। আরে চুপ করে লাইক করে একে তোরা চল, ভয় যদি লাগে তবে বল হরি বল, ট্রেক করে বাহাদুর যদি চাস, বছরতে একবার ইয়েলবং চাস, ইয়েলবংয়ে আছে ভাই রিভার ক্যানিয়ন, ট্রেক করতে পারলে তুই হবে চ্যাম্পিয়ন। আর আছে নামতে রিভার রেইনবো ওয়াটারফল, মিস কেন করবি ভাই, চল সঙ্গে চল। একে তোরা চল, ভয় যদি লাগে তবে বল হরি বল, ট্রেক করে বাহাদুর যদি চাস, বছরতে একবার ইয়েলবং চাস। বড় বড় পাথর আছে, আছে ঝর্ণা জল, পান করে একে যাবি পাবি ফলাফল, শেষ প্রান্তে ডুব জলে ভাসে যদি চাস, খালি বোতল লাগবে সাথে, ভয় কেন পাস, ভয় কেন পাস, ভয় কেন পাস। সেকেন্ড ফেজ কমপ্লিট করে বা থার্ড ফেজের দিকে এগোচ্ছি। যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর।
অতঃপর রিভার ক্যানিয়ন ট্রেকের থার্ড ফেজ শেষ করে আমরা ফিরে চললাম ক্যাম্পের দিকে। তবে অ্যাডভেঞ্চার এখানেই শেষ নয়, অ্যাডভেঞ্চার এখনও বাকি আছে। আর সেই অ্যাডভেঞ্চারটা কি সেটা জানার জন্য তোমাদেরকে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে। আফটার ডিনার আমাদের ক্যাম্প ফায়ার শুরু হয়ে গিয়েছে, আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। ইলেকট্রিক নেই মোবাইলের নেটওয়ার্ক, তাও আমরা কত খুশি। এদিকে বৃষ্টি হচ্ছে, একদিকে ক্যাম্প ফায়ার চলছে। তখনও বুঝতে পারেনি এই বৃষ্টি পরদিন সকাল পর্যন্ত চলবে, আর যার কারণে রামতি নদী ভয়ঙ্কর রূপ নেবে। কিন্তু দায়িত্ববোধের আগে ছোটোখাটো বিপদ ধোপে টেকে না। এই দিন সকালবেলা নদী পাড়াপাড়ের রাস্তা করার চেষ্টায় নদীর চরম স্রোতের কাছে বারে বারে হার মানছিলাম আমরা, কিন্তু এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র আমরা নই। শেষে অনেক চেষ্টার পর প্রায় 3 ঘন্টা পরে আমরা সফল হই এবং প্রত্যেক বাচ্চাদের চেন ওয়াইজ হাত ধরে ধরে নদী পারাপার করাই। তো বন্ধুরা, এই ছিল আজকের ইয়েলবং রিভার ক্যানিয়ন ট্রেকের পুরো কাহিনী। আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও।